Walaikum Assalam. जी मैम सुन अस्सलाम In वालेकुम। last class, I have already discussed about diagnosis of virus. How will you diagnose a virus in your lab? Possibly, a last part is remain. Today, I will talk about the last part, especially the molecular part of diagnosis of virus. Okay. Do you remember which sample is collected for viral detection? Do you have blood any ma'am, idea? কি বলেছিলাম আমি? blood What is blood blood? আরেকটা কি বলেছিলাম? ধরো if there is a respiratory tract infection, okay, in that case, nasal which swab sample should be taken? nasal swab nasal swab or throat swab Nasal swab, throat swab বা oropharyngeal swab. আরেকটা কি বলেছি? যদি sputum, if the sputal part, in that case, হ্যাঁ, sputum should be. respiratory তাহলে একটা জিনিস বুঝো যে ভাইরাস কিন্তু যে ডিজিজটা করে অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন স্যাম্পল শুড বি কালেক্টেড, এই কথাটা যদি তোমরা লিখে রাখো তাহলে কিন্তু তোমাদের সবকিছুতে কিন্তু কারেকশন আছে। ব্যাকটেরিয়ালজি তো এটা সেম, ইন কেস অফ ভাইরালজি তো সেম। তোমাদের তাহলে স্যাম্পল কালেকশন আমি বলেছি ফার্স্ট লিখতে, স্যাম্পল শুড বি কালেক্টেড অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। তোমার নিউমোনিয়া হলে ইফ দেয়ার ইজ নিউমোনিয়া তাহলে স্পুটাম শুড বি কালেক্টেড, স্পুটামও যদি না থাকে ইন দ্যাট কেস নাসাল সোয়াব। ওকে, তারপরে সেকেন্ড বলছি যে ভাইরাস, ইন কেস অফ ভাইরালজিতে আমরা একটা কি টেস্ট করে থাকি বলো তো? কমনলি কোন টেস্টটা করে থাকি জানি? ইজিলি কার্ড টেস্ট একটা কি ডিটেকশন করে থাকি? मैम एंटीबॉडी डिटेक्शन। অ্যান্টিবডি ডিটেকশন। অ্যান্টিবডি ডিটেকশন করার জন্য আমাদের কোন স্যাম্পলটা প্রয়োজন? ভাইরাসে কিন্তু ভাইরালজিতে কিন্তু এই টেস্টটাই সবচেয়ে বেশি করা হয়। তাহলে তোমরা আমাকে বলো কোন স্যাম্পলটা নেওয়া উচিত? serum ma'am সেরাম ইজ ফাউন্ড ফ্রম স্যাম্পল। কোন স্যাম্পল থেকে সেরামটা পাই? blood ma'am blood তাহলে ব্লাড, সেকেন্ড লিখো ব্লাড। ব্লাড থেকে আমরা সেরোলজিক্যাল ইনভেস্টিগেশন গুলো করতে পারি। ওকে, তাহলে তোমরা স্যাম্পলের মধ্যে দুইটা কথা লিখবা, স্যাম্পল শুড বি কালেক্টেড অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। তুমি তো জানো না তোমার পেশেন্টের কি প্রবলেম, ওই প্রবলেম অনুযায়ী তোমাকে নিতে হবে। এটা হচ্ছে এক কথায় তুমি শেষ। আর সেকেন্ড হলো ব্লাড, কারণ ভাইরালজিতে অ্যান্টিবডি ডিটেকশন দ্যাট ইজ এ কমন টেস্ট এন্ড অ্যান্টিবডি ডিটেকশন ইজ কমনলি ডান ফ্রম সেরাম এন্ড সেরাম ইজ ফাউন্ড ফ্রম derived from blood। সেই জন্য বললাম যে সেকেন্ড স্যাম্পলটা ব্লাড লিখবা। ভাইরালজিতে ডায়াগনোসিসের সময় অবশ্যই ব্লাড লিখবা সেকেন্ড পয়েন্ট। হ্যাঁ, নাও আওয়ার মেইন এক্সাম। কি লিখেছিলাম ফার্স্ট? কোন টেস্টটা? ধরো যে জিনিসগুলো প্রথমে লিখেছি 1, 2 are important test for us. These are important for your written exam. কিন্তু written বলো আর ভাইবা বলো, তুমি অ্যাজ এ হোল বলে যাবা। তো প্রথমে একটা টেস্ট বলেছিলাম, কি টেস্ট বলেছি এটা? আমাদের মাইক্রোবায়োলজিতে আমরা কমনলি কিছু জিনিস ইউজ করি, মাইক্রোস্কোপ, কালচার, এরপরে সেরোলজি কিছু ইউজ করি, অ্যান্টিবডি, এরপরে মলিকুলার ডায়াগনোসিস। এটা হলো আমাদের মাইক্রোবায়োলজিতে কমন টেস্ট। ফর ব্যাকটেরিয়া ইট ইজ অলসো সেম ফর ভাইরোলজি। তাহলে ফার্স্ট টেস্টে কি ছিল? কালচার। প্রথম টেস্ট কালচার, এটা পেতে তোমার কয়েকদিন টাইম একদম ইজি। তোমার ল্যাবে যেটা থাকবে microscopic examination প্রথমে বলতে হবে মাইক্রোস্কোপিক্যালি এক্সামিনেশন। মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন মানে মাইক্রোস্কোপ দিয়ে তুমি কিভাবে ডায়াগনোসিস করবা। এরপর লিখছি ডিটেকশন অফ ভাইরাস ইজ ডান বাই কি মাইক্রোস্কোপি? লাইট আর ইলেকট্রন? কি লেখা ছিল? इलेक्ट्रॉन माइक्रोस्कोप। ভাইরাস ইজ স্মলার দ্যান ব্যাকটেরিয়া থেকেও সাইজে ছোট। আমার কথা বুঝছো? ভাইরাস ইজ স্মলার, একদম মানে নিয়ার অ্যাবাউট এটমিক পার্টিকেলের মতো কিন্তু। হ্যাঁ,
and it is smaller than bacteria. তাহলে ব্যাকটেরিয়া হলো বড়, ব্যাকটেরিয়া যেহেতু is larger than virus, so bacteria is seen by light microscopy, মানে কম পাওয়ারে দেখা যায় এরকম মাইক্রোস্কোপ দিয়ে তুমি দেখতে পারো ব্যাকটেরিয়া। বাট ভাইরাস যেহেতু তোমার is virus, as virus smaller than the bacteria, so it should be seen by better powerful microscope, that means electron microscope. Okay, তাহলে লিখে ফেলো viral particle is seen by is diagnosed, particle লিখো, particle আমরা কিন্তু পুরো ফুল জিনিস যে দেখি তাও না, viral particle লিখলে বেটার। viral particle is seen by electron microscope. ইলেকট্রন হচ্ছে যেভাবে ইলেকট্রন লেখে in that way তে লেখে ELEC, electron, TRON, electron microscopy। সাথে ব্র্যাকেটে লিখে ফেলো bacteria is seen by which microscope? Light. Light microscope. খালি কথাটা লিখে রাখো, কারণ এটা অনেক সময় আমি ইয়েতে জিজ্ঞেস করি, ভাইভাতে দেখো, ভাইভাতে কিন্তু আমি টানা মুখস্থ জিজ্ঞেস করি না, পয়েন্ট ধরে ধরে জিজ্ঞেস করি। হ্যাঁ, লিখে রাখো লাইট মাইক্রোস্কোপ। ওকে, আচ্ছা, ভেরি গুড। এবার আসো নাম্বার 2 পজিশন। আমরা কি বলেছি? ডিটেকশন অফ আইসোলেশন অফ ভাইরাস বাই Cell culture. Cell culture. Cell শোনো, culture. আইসোলেশন মানে কি বলতো? আলাদা করা। আইসোলেশন মানে হলো আলাদা করা। ভেরি গুড, যে বলেছো আইসোলেশন। যেমন এখন আমরা পেশেন্ট আইসোলেশন করি না, যে কোভিড টেস্ট পজিটিভ তাকে কিন্তু একটা রুমে আইসোলেট করে রাখি, মানে সেপারেট করে রাখি এরকম। বা আমরা এখন ভাইরাসের ক্ষেত্রে বলবো ডিটেকশন অফ সিঙ্গেল, একটা ভাইরাসকে আলাদা অন্য ভাইরাস থেকে আলাদা করে তাকে আইডেন্টিফাই করতে, তার আইসোলেশন and identification of virus by কি কালচার? অনলি কালচার না সেল কালচার? Cell culture. Cell culture. কথাটা লিখে রাখেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেল কালচার। এখানে কিন্তু আমি একটা কথা লিখেছি, ভাইরাস অনলি মাল্টিপ্লাই উইদিন দ্য Host. Host cell. তোমরা কিন্তু, আমি কিন্তু এই প্রোগ্রামটা, এই ক্লাসটা শেষ হলে ইনশাআল্লাহ হয়তো সামনের ক্লাস থেকে ইন্ট্রোডাকশনের যে স্লাইড গুলো আছে সেগুলা র্যাপিড দেখাবো। সেখানে আমি বলেছিলাম যে ভাইরাস হ্যাজ নো রাইবোসোম, নো মাইটোকন্ড্রিয়া। তোমাদের কি মনে আছে এই কথাটা যে বলেছিলাম আমি ফার্স্ট লেকচারে? ভাইরাস হ্যাজ নো রাইবোসোম, নো মাইটোকন্ড্রিয়া। তাহলে কি অসুবিধাটা হয়? রাইবোসোম যে নাই, করতে পারবো। protein they have no mitochondria, so they have no energy. এখন তোমার একটা মাল্টিপ্লিকেশন, ফর মাল্টিপ্লিকেশন ATP and protein both are needed and this is derived from host. তাহলে সে কার উপর মানে ডিপেন্ডেন্ট হবে? হোস্টের উপর। হ্যাঁ, তাহলে এই জন্যই বললাম ভাইরাস ফর মাল্টিপ্লিকেশন, ভাইরাস মাল্টিপ্লাই উইদিন দ্য হোস্ট সেল। কেন? ভিতরে ব্র্যাকেটে তোমাদের একটা জানা থাকলো, দে হ্যাভ নো মাইটোকন্ড্রিয়া, নো রাইবোসোম। ফর মাল্টিপ্লিকেশন ATP and proteins enzymes are needed. ওকে, কেন সে হোস্ট সেলের উপর প্রয়োজন? এই যে সেল যে বললাম, এটা কিন্তু হোস্ট সেল, লিভিং সেল। এই হোস্টটা হিউম্যান হতে পারে, ইট মাইট বি গিনি পিগ, ইট মাইট বি র্যাট হতে পারে। এই কথাটা লিখে ফেলো। সেলটা বলতে কি বোঝাচ্ছি তোমাদের, এটা তোমরা পরীক্ষার সময় লিখতে পারো, নাও লিখতে পারো, নো প্রবলেম। আমি তোমাদের বোঝার জন্য বোঝাচ্ছি, অনেক সময় ভাইভাতে আমি জিজ্ঞেস করতে পারি। লিখে রাখো সেলস মিন কি বোঝাচ্ছি, এটা হোস্ট সেল। তো হোস্ট সেল মানে কি? হিউম্যান সেল, একটা হিউম্যান সেল হতে পারে, তারপরে কি হতে পারে? র্যাবিট অথবা র্যাট, গিনি পিগ, GUNIE, গিনি পিগ, PIG। গিনি পিগ কিন্তু খুব কমনলি ইউজ করা হয় রিসার্চ পারপাস, গিনি পিগস, র্যাট, র্যাবিট, চিক বলতে চিকেন, মুরগি আছে না এটা, তারপর ডাক, মুরগিতে বেশি ইউজ করে। These are commonly used animals. ব্যাকটেরিয়া হতে পারে। হ্যাঁ, ব্যাকটেরিয়া হতে পারে। না, ব্যাকটেরিয়ার বেলায় এসব কমনলি ইউজ করে না। যেহেতু তোমাকে আমি বলছি ভাইরাস মাল্টিপ্লিকেশনের জন্য একটা হোস্ট সেল প্রয়োজন, সো
হোস্ট সেলটা আমাদেরকে সে ইনফেক্ট করে, কিন্তু তুমি ডায়াগনোসিস করার জন্য বা ভ্যাকসিন তৈরি করার জন্য যে রিসার্চ পারপাস, তারা কিন্তু এই তোমার এই হোস্ট সেলের মধ্যে ভাইরাসটাকে ইন্ট্রোডিউস করে দেয়। তারপরে কি হয়, তারা ওই চেঞ্জটা দেখে, প্যাথোলজিক্যাল চেঞ্জটা দেখে যে হোস্টের মধ্যে কিভাবে ইনফেক্ট করলো, কি অবস্থায় আছে, এইগুলা দেখে। এবার ভ্যাকসিন যে তৈরি করতে হলে আমাদের যে অ্যান্টিজেন প্রয়োজন হয়, সেই অ্যান্টিজেনটা ওই হোস্ট সেল থেকে তারা নেয়, ইনফেক্ট করে। আমার কথা বুঝতে পারছো? জি ম্যাম। তো বললাম যে রিসার্চ পারপাসে আমরা যে সায়েন্টিস্টরা, এই যে এমন ধরো এখন একটা ভ্যাকসিন তৈরি করতেছে কোভিড-19 এই ডিজিজের জন্য, ভ্যাকসিন তৈরি করতেছে সার্স করোনা ভাইরাস 2। তোমরা অনেক সময় শোনো না, ভ্যাকসিনটা ফার্স্ট এনিমাল ট্রায়াল দিয়েছে, দেন তোমার এটা ক্লিনিক্যাল ট্রায়াল, হিউম্যান ট্রায়ালে চলতেছে, ব্যাপারটা এরকম না? তো এই ভ্যাকসিন তৈরির জন্য এনিমালস প্রয়োজন, অ্যানিমালের উপর ট্রায়াল দিয়ে তারা দেখে যে ভ্যাকসিনটা কিরকম কার্যকারিতা। কথা বুঝতে পারতেছো? এইটাকে তারা ডেটা তৈরি করে, এটা যদি ইফেক্টিভ মনে হয় দেন তারা হিউম্যান এটা ইন্ট্রোডিউস করে। হিউম্যানে যদি তোমার ডেটা তোমার ভালো রেজাল্ট হয়, তাহলে এটা মার্কেটে এটা ছাড়ে। কথা বুঝতে পারছো? সেই জন্য আমি বললাম ভাইরাসের বেলায় তোমরা কিন্তু এই জিনিসগুলো খুব মনে রাখবা, যে ভাইরাস ফর মাল্টিপ্লিকেশন ভাইরাস মাস্ট লিভ উইদিন দ্য হোস্ট সেল। কেন লিভ করতে হয় এই জিনিসটা জেনে রাখবে, বিকজ দে হ্যাভ নো মাইটোকন্ড্রিয়া, নো রাইবোসোম। আর সেল বলতে বুঝাইছে এই যে রিসার্চ পারপাসে যে সেল গুলো ইউজ করে, হিউম্যান সেল, গিনিপি, র্যাট, র্যাবিট, বুঝতে পারছো? এগুলো প্রত্যেকটাতে ইউজ করা। ওকে, 3 নাম্বার পয়েন্ট কি লিখেছি? নাম্বার 3 পয়েন্ট Serological test. Serological. serological test, that means detection of antibody। এটা লিখেছে না, ডিটেকশন অফ অ্যান্টিবডি। সেরোলজিক্যাল টেস্ট এটা মোস্ট কমনলি হচ্ছে ডিটেকশন অফ অ্যান্টিবডি। আচ্ছা, among antigen and antibody which is beneficial for us? Antibody. Antibody. Antibody is beneficial for us. Antibody is harmful for virus, bacteria, parasite. Okay, তাহলে এটা আমাদের জন্য এটা হলো বেনিফিশিয়াল। এখন আমাকে বলো, অ্যান্টিবডি ইজ ইট ন্যাচারাল আর ইজ ইট অ্যাকোয়ার্ড? Natural. মোস্ট অফ দ্য ক্ষেত্রে ন্যাচারাল, মোস্ট অফ দ্য ক্ষেত্রে। যেমন একটা ইনফেকশন হলো, সার্স করোনা ভাইরাস 2, যে ইনফেক্টেড হলো 7 দিন পরে তার বডিতে অ্যান্টিবডি তৈরি হলো, তাহলে এটা কি দিস ইজ ন্যাচারাল। আমার সার্স করোনা ভাইরাসের 2 দিয়ে কেউ ইনফেক্টেড হয় নাই, সেক্ষেত্রে ওই পার্সনকে, একজন পার্সনকে ভ্যাকসিন দিলাম, তাহলে 7 দিন বলো, 10 দিন বলো, 15 দিন পরে তার বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হলো, এটা কি হবে? ইজ ইট ন্যাচারাল আর ইজ ইট অ্যাকোয়ার্ড? Acquired. Acquired. অ্যাকোয়ার্ড বলতে এখানে বোঝাচ্ছে আর্টিফিশিয়াল, মানে এটা কি আর্টিফিশিয়াল আর Natural. ন্যাচারাল ম্যাম। ভ্যাকসিন দেওয়ার পরে 10 দিন Natural. 15 দিন পরে অ্যান্টিবডি ইজ ফর্ম উইদিন দ্য হিউম্যান সেল। এখন ইজ ইট ন্যাচারাল প্রসিডিওর আর ইজ ইট Natural. Natural, ma'am. ম্যাম ন্যাচারাল কেন প্রসিডিউর। আমাকে Ma'am, explain এটা তো করো, আমার natural বডি মানে কি? বডি প্রডিউস করতেছে অ্যান্টিজেনের এগেইনস্টে। বডি বাইরে থেকে প্রডিউস করতেছে। ওকে, তোমার যুক্তি হলো বডি প্রডিউস করছে, কিন্তু সোর্সটা কোথা থেকে এসেছে? বাইরে থেকে। হোস্ট মানে এনভায়রনমেন্ট, নাকি তোমাকে পুশ করা হয়েছে থ্রু দা ভ্যাকসিন? ভ্যাকসিনের মধ্যে কিন্তু সার্স করোনা ভাইরাস 2 এর অ্যান্টিজেন দেওয়া আছে কিন্তু। আমার কথা হচ্ছে, বুঝছো, ভ্যাকসিন, এনি ভ্যাকসিন কন্টেন্ট অ্যান্টিজেন। এখন আমি যেহেতু কোভিড-19 এটার বিরুদ্ধে যাতে অ্যান্টিবডি তৈরি করে, তাহলে সার্স করোনা ভাইরাস 2 এর অ্যান্টিজেন ইজ গিভেন দ্যাট ভ্যাকসিন। তা 10 দিন পরে তোমার অ্যান্টিবডিটা তৈরি হলো। এখন আমি বলতে চাচ্ছি যে এই যে অ্যান্টিবডিটা তৈরি হলো, এটা কি আর্টিফিশিয়াল নাকি এটা ন্যাচারাল ওয়েতে তৈরি করা? Artificial. আর্টিফিশিয়াল। তাহলে Artificial. আর্টিফিশিয়াল ভ্যাকসিনটা দিছো বা অ্যাকোয়ার্ড বলতে পারো, দিস ইজ অ্যাকোয়ার্ড, মানে এটা ভ্যাকসিনটা দেওয়ার পরে তোমার বডি তৈরি করছে, এটাকে তুমি অ্যাকোয়ার্ড বলতে পারো। আর ওই প্রথমটাকে আমি বললাম ন্যাচারাল। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস বলো, আমরা তো ডায়াগনোসিস করলাম ডিটেকশন অফ অ্যান্টিবডি বাই হুইচ মেথড? কোনটা মেথড বললাম? কমনলি দুইটা মেথড। ICT. ICT. ICT analysis. ICT and ELISA.
ELISA, ELISA. ELISA, হ্যাঁ। ICT টা হচ্ছে কার্ড প্রসিডিওর, জাস্ট লাইক প্রেগন্যান্সি স্ট্রিপ যেভাবে ডায়াগনোসিস করে ইউরিন দিয়ে, ঠিক ইন দ্যাট ওয়ে ইট শুড বি ডায়াগনোসড বাই দ্যাট মেথড, মানে কার্ড মেথড। এটা বুঝছো, কার্ডের মধ্যে তুমি একটু সেরাম দিবা, তোমার চেঞ্জ বোঝা যাবে, ওই চেঞ্জটা দেখে তুমি ডায়াগনোস করতে পারো। ওকে, আরেকটা মেথড বলেছি, কোন মেথড বলো তো? ELISA। ELISA, দিস ইজ এ কমপ্লেক্স প্রসিডিওর। সবচেয়ে ইজি যদি বলি, কখনো যদি বলি র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কোনটা হবে? ICT। টাইম, এই টাইম তোমাদেরকে যদি বলা হয়, এই নি ব্যাকটেরিওলজিতে বলো Rapid ICT antigen ma'am। test, madam. আইসিটি লিখে রাখো, তাহলে র্যাপিড, এটা হচ্ছে তোমাদের পর ভাইবা কোশ্চেন, লিখে রাখো র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। যদি জিজ্ঞেস করে অনলি ওয়ান, আইসিটি লিখে রাখেন, আইসিটি। আইসিটি পরে অ্যাব্রিভিয়েশন পরে দেখা যাবে, হ্যাঁ। আইসিটি এটা হচ্ছে তোমাদের একটু ইন্টারেস্ট, তোমাদের এই ক্লাসগুলো আমি একটু ইন্টারেস্ট গ্রো করার জন্য করাচ্ছি, বুঝছো? আচ্ছা, ওকে। সেকেন্ড একটা কি বলেছিলাম, আর একটা হচ্ছে তোমাদের 4 নাম্বার টেস্ট, কি বলেছি? Detection of genome. ডিটেকশন করতে হবে। এখন Direction of তুমি genome by antigen PCR. বুঝতে পারছো? এবার একটা ডিরেক্ট একটা টেস্ট, ডিটেকশন অফ, Direction of genome by PCR. না জিনোম স্পেসিফিক আছে, এটা Antigen, antigen detection ma'am। ELISA and ICT. ভেরি গুড। বাই হুইচ মেথড? বাই হুইচ মেথড? ELISA and ICT. ICT, definitely ICT or ELISA, এটা তো ELISA. সেম লিখেছি, ICT or ELISA। কথা বুঝছো? এটা হচ্ছে বিসিএস টার্ম নাম্বার। আচ্ছা, ওকে। এনিমি আছে, এন্টিজেনকে আমি কি বলেছি? এনিমি বলেছি, বললাম না? কারণ হলো এন্টিজেন হলো তোমার সার্চ করোনা ভাইরাস 2, এটাকে তুমি ডিটেকশন করবা বাই আইসিটি or ELISA মেথড। আর অ্যান্টিবডি যদি ডিটেকশন করতে চাই, সেটাও করা যাবে আইসিটি or ELISA। ওকে, এবার ফাইনাল কনফার্মেটরি আমি একটা ডায়াগনোসিস করতে হবে। কনফার্মেটরি বলতে বোঝায় Genome সব by সময়, PCR. তোমরা সব সময় মনে রাখবা মলিকুলার মেথড, লিখে রাখো মলিকুলার নাম্বার 5, মলিকুলার মেথড, ডিটেকশন অফ জিনোম, ডিএনএ or আরএনএ। ডিটেকশন অফ জিনোম, জিনোম তো আমরা, তোমরা ডু ইউ নো ভাইরাস contain both DNA or RNA, or is it contain only RNA or DNA? Only RNA। RNA or DNA. RNA or DNA. ভেরি গুড। এই জিনিসটাই শুধু মনে রাখবা, ভাইরাস একটা স্মল পার্টিকেল, ব্যাকটেরিয়ার তুলনায় সো তার কন্টেন্টের জিনিস কম থাকবে। তোমরা না জিনিস মনে রাখা শুধু টেকনিক বের করবা যে কিভাবে মনে রাখা যায়, যেহেতু ভাইরাসটা ব্যাকটেরিয়া থেকে ছোট, তার বডিতে কন্টেন্ট জিনিস কম, সো ডিএনএ থাকবে না হয় আরএনএ থাকবে। তোমরা কিন্তু অনেক সময় ভুলে যাও ব্যাকটেরিয়ার সাথে, বুঝতে পারছো? আমি অনেক সময় পড়ার সময় কিছু জিনিস মনে রাখি যে কিভাবে শর্টকাট ওয়েতে মনে রাখা যায়, তো ওইভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে। কারণ পরীক্ষা হচ্ছে এত বড় হিউজ টপিকস, কিভাবে শর্টকাট ওয়েতে মনে রাখা যায়। আর আমি কখনো তোমাদেরকে ডিটেলস জিজ্ঞেস করি না, আমি হয়তো স্পেসিফিক পয়েন্ট, স্পেসিফিক আনসার দেখলেই বোঝা যায় যে তার ভিতরে কিছু আছে কিনা। আমার গদ বাঁধা মুখস্থ আমার পছন্দ, কথা বুঝছো? সেটি আমি তোমাকে বলি, তাহলে লিখছো ডিটেকশন অফ জিনোম, জিনোম বলতে বুঝিয়েছি ডিএনএ আর আরএনএ। ওকে, এটা বাই কিভাবে, বাই হুইচ মেথড, কি বলেছিলাম? PCR। PCR. Polymerase chain reaction. Yes, তাহলে পিসিআর, তোমরা এটাকে ক্যাপিটাল লেটার লিখতে হবে, পিসিআর। তাহলে ব্রেকেটে লিখে রাখেন পলিমারেজ, পি ফর পলিমারেজ, POLY, পলিমারেজ, MERAS, পলিমারেজ, chain, C for chain, 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 R for reaction, REAC, react, TION, reaction। তাহলে পিসিআর হলো পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তাহলে যে ডিএনএ এবং আরএনএ সেটা তোমরা ডিটেকশন করলাম বাই পিসিআর। একদম ভিতরে এটা লিখে রাখো, ইনসাইড এ ব্রেক, দিস ইজ কনফার্মেটরি টেস্ট, কনফার্মেটরি টেস্ট লিখে রাখেন। আমি যদি জিজ্ঞেস করি, আচ্ছা এতগুলো তো টেস্টের নাম বললা,
কোনটা কনফার্মেটরি টেস্ট? তুমি Yeah. একটা জিনিসের ডিএনএ টেস্ট করছো অথবা আরএনএ, এটা তোমার এটা সবচেয়ে কনফার্মেটিভ হবে না, বাইরের আউটার প্রোটিনও না, কথা বলছো, ভিতরের একদম অরিজিনাল জিনিসটা ডিটেকশন করে না। সো দিস ইজ কনফার্মেটরি টেস্ট, লিখে রাখেন, দিস ইজ কনফার্মেটরি টেস্ট। ওকে, আচ্ছা আমি যদি বলি ধরো তোমার পেশেন্টের আজকে থেকে 7 দিন হলো জ্বর, এখন তুমি কোন টেস্টটা করতে যাবা? কেউ একজন ইনফেকশন হওয়ার পরে আমরা জানি 5 থেকে 7 দিন পরে অ্যান্টিবডি তৈরি হয়, তো তোমরা কোন টেস্টটা করতে যাবা? Antibody detection. অ্যান্টিবডি ডিটেকশন Detection. টেস্ট। এটা হলো দিস ইজ ইজি মেথড এন্ড চিপ মেথড দেন পিসিআর। কথা আমার বুঝতে পারছো? পিসিআর হলো একটা একটু কমপ্লেক্স মেথড, টাইম দিন 24 আওয়ার্স এর মতো তোমার একটা করে রিপোর্ট দিতে হয়, হ্যাঁ, তারপরে তোমাকে এটা এক্সপেন্সিভ মেথড। তোমরা কি বিশ্বাস করো এটা যে এক্সপেন্সিভ নাকি এটা সস্তা মনে হচ্ছে? এই যে আমরা কোভিড-19 এর জন্য করাচ্ছি, কত টাকা লাগে বলো তো? গভর্নমেন্ট লেভেলে কাজ করতেছে যে, জানো তোমরা কিছু আইডিয়া? ইজ দেয়ার এনি আইডিয়া? কুমিল্লা কেউ থাকো কুমিল্লায়? এনিওয়ান রেসিডেন্টস ইন কুমিল্লা? স্টুডেন্টস তোমরা তো, আমার মনে হয় 40 স্টুডেন্ট প্রেজেন্ট আছে ইন মাই ক্লাস। 40 জনের মধ্যে কি কুমিল্লা কেউ নাই? জি ম্যাম, কুমিল্লাতে আছি। কষ্ট লাগতেছে তো কেন? কণ্ঠস্বর এত, আমি তো নিজে পার্মানেন্ট কুমিল্লার অধিবাসী, কথা আমার বুঝছো? সেই জন্যই বলতেছে কুমিল্লায় কোথায় টেস্ট করা হয়, যে করোনার যে টেস্ট গুলা পিসিআর তো শুনলাম, নিজেই বলতেছো পিসিআর কনফার্মেটরি টেস্ট, এই টেস্টটা কোথায় করে কুমিল্লায় এখন? ম্যাম কুমিল্লা মেডিকেল কুমিল্লা কুমিল্লা মেডিকেল মেডিকেল কলেজ, ঠিক তোমার পাশে 10 মিনিটের রোড, তোমার পাশে এখানে করা হয়। তাহলে কত টাকা লাগে টেস্টটা করতে? ম্যাম 200 টাকা লাগে। হ্যাঁ, শুরুতে ছিল 200 টাকা, কিন্তু এখন সরকার এটাকে আরো কমায় দিচ্ছে, যা এখন লাগে। বাট প্র্যাকটিক্যালি কিন্তু এত কম না, সরকার আমাদের জন্য ভর্তুকি দিচ্ছে, তার নিজের গাটের থেকে পয়সা খরচ করে, নিজের গাটের থেকে পয়সা খরচ করতেছে। আমার কথা বুঝতে পারতেছো? পয়সা খরচ করে দেন আমরা কিন্তু এই সার্ভিসটা পেতে পারছি। সো উই আর গ্রেটফুল টু আওয়ার গভর্নমেন্ট। কথা বুঝতে পারতেছো? তুমি যদি এই টেস্টটা বাইরে করাতে যাও 3,500 এর নিচে রাখবে না, 3 and 500। কথা বুঝছো? 3,500। তারপর তো স্যাম্পল কালেকশনের জন্য আলাদা কিছু আছে। আমার কথা বুঝছো? সরকার কতটুকু তোমার জন্য আমার জন্য সার্ভিস দিচ্ছে, যে টাকাটা তোমরা 100 টাকায় 200 টাকা পাচ্ছ, কিন্তু এটা করতে যথেষ্ট কষ্ট। ওই ল্যাবটা মেনটেন করা, ল্যাবের কাজগুলা করা, লোকজন, এরপর রিয়াজেন্ট গুলো বাইরে থেকে আসা, অনেক করতেছে। তো আমি এই জন্য সরকারকে অবশ্যই ধন্যবাদ যে আমাদেরকে মাত্র 100 টাকায় 200 টাকায় আমরা এই টেস্টটা করতে পারতেছি। অনেক সময় কি হয়, শুরুর দিকে হয়তো একটু ধরো তোমাদের রিপোর্টটা পাইতে দেরি হতো 2-3 দিন, বাট এখন কিন্তু এত দেরি হয় না, একদম 24 আওয়ার্স পরে কিন্তু রিপোর্ট দিয়ে দিচ্ছে ওরা, কুমিল্লা মেডিকেল। এবং খুব ভালো সার্ভিস তারা দিচ্ছে কুমিল্লা মেডিকেল। আমি সেখানেও গিয়েছি, অনেকদিন ওদের সাথে ছিলাম, দেখছি কাজ। তো সেটাই বললাম, খুব ভালো সার্ভিস দিচ্ছে। আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে, কুমিল্লা মেডিকেলের যে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, তারাই কিন্তু কাজ করতেন, সাথে যেমন ধরো বায়োকেমিস্ট্রি, ভাইরোলজি, আলাদা টিমও তাদেরকে হেল্প করতেছে, কারণ অনেক স্যাম্পল তো একা মেনটেন করা যায় না। তো সেটাই বললাম। একটা কথা বলি তোমাদেরকে, যে তোমাদেরকে যদি কখনো জিজ্ঞেস করি which method is confirmatory for virus for bacteria, তখন কি বলবা? PCR. পলিমারেজ চেইন রিঅ্যাকশন। ম্যাডাম মলিকুলার মেথড বাই পিসিআর। কথা বুঝছো? পিসিআর করে, কারণ কি? why? এখন কি বলবা? জিনোমটা পিটার জিনোম। ব্যাকটেরিয়া হলে ডিএনএ, আর ভাইরাস হলে ডিএনএ আর আরএনএ। কথা বুঝছো? এই জিনিসগুলো তোমরা কিন্তু বলে দেবা। আচ্ছা, এরপরে যদি বলি, আচ্ছা আমি যদি অ্যান্টিবডি টেস্ট করতে চাই তাহলে কয়দিন পরে করব?
7 দিন। 5-7 দিন 7 পর। থেকে 8 দিন। 5 থেকে 7 দিন লিখে রাখো অ্যান্টিবডি ডিটেকশন টেস্টের মধ্যে লিখে রাখো আফটার 5 to 7 days অফ ক্লিনিক্যাল সিমটম শুরু হওয়ার 5 থেকে 7 দিন পরে তোমাকে টেস্ট করা। একটা কমন জিনিস তোমাদেরকে মনে করেন, আচ্ছা ডেঙ্গি ফিভার, অনেকের তো ডেঙ্গি ফিভার হয় ঠিক না? তোমরা কি লক্ষ্য করছো যখন তার জ্বর শুরু হয় সাথে সাথে কি টেস্ট করায় নাকি 5 দিন পরে গিয়া অ্যান্টিবডি ডিটেকশন যদি টেস্ট করায়? লক্ষ্য করবে এখন থেকে 5 দিন পরে গিয়ে 1 সপ্তাহ পর হলে টেস্টটা করায়, 7 দিন পর বা 5 দিনের পরে হলে অ্যান্টিবডি ডিটেকশনটা করায়। কেন? কারণ অ্যান্টিবডি অ্যাপিয়ার্স আফটার 5 to 7 days। ওকে, এই কথাটা যাতে মনে থাকে। তাহলে তোমরা লক্ষ্য করবে এখন থেকে ডেঙ্গি ফিভার হলে লক্ষ্য করবা আসলে কোন টেস্টটা কখন করতেছে। তাহলে কি হবে, তুমি তোমার বাবা মার বেলায় সাজেশন দিতে পারবা, রিলেটিভস দের বেলায় সাজেশন দিতে পারবা। এখন থেকে তোমার মধ্যে জানতে পারবা যে 5th ইয়ারে হলে যে তুমি ক্লিনিক্যাল সেট করবা কেন না, এখন থেকে তোমাকে কোরিলেট করতে হবে মাইক্রোবায়োলজির জিনিসগুলা, ভাইরোলজির জিনিসগুলা, প্যাথোলজির জিনিসগুলা কোরিলেট করতে হবে। যদি কোরিলেট করতে পারো মেডিসিন, সার্জারি, গাইনি ইট উইল বি ইজিয়ার ফর ইউ। ওকে, আচ্ছা তাহলে আমরা কিন্তু মোটামুটি অ্যাজ এ হোল একটা ডায়াগনোসিস জেনে ফেলেছি। এখন আমাকে বলো, আমরা কিন্তু ইউজুয়ালি ভাইরোলজিতে মাইক্রোস্কোপ যদিও বলছি আর আইসোলেশন অফ ভাইরাস যেটা বলছি 1 to ঠিকই বলেছি, তোমাদের কাছে মনে হতে পারে ইউজুয়ালি আমরা করি অ্যান্টিবডি ডিটেকশন টেস্ট অথবা কনফার্মেটরি টেস্ট বাই পিসিআর। তাহলে 1 আর 2 কেন এটা প্রথমে লিখলাম? আসলে কি রে, এটা একটা রিটেনের জন্য লেখা, মুখে কিন্তু ওই দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। আমার কথা বুঝছো? এটা হচ্ছে রিটেন এবং দিস আর লেস ইম্পর্টেন্ট, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এন্ড সেল কালচার। কথা বুঝছো? এগুলো হচ্ছে টাইম বিং, এগুলো টাইম বিং এবং এটা কনফার্মেটরিও না। ওই যে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ইজ ভেরি ডিফিকাল্ট, টাফ বোঝা। সো বেশি করা হয় অ্যান্টিবডি ডিটেকশন এন্ড পিসিআর। ওকে, অ্যানাদার আরেকটা আজকে পড়াবো ভ্যাকসিন। তোমরা তো মনে হয় কমিউনিটি মেডিসিনে অনেক কিছু করে ফেলছো ভ্যাকসিন নিয়ে। আজকে আমি আমার ইপিএস শিডিউলটা একটু ধরতে চাই, কারণ এটাকে আমি সব সময় ব্যাকটেরিওলজি পড়ার সময় ধরি অথবা ভাইরোলজি পড়ার সময় ভ্যাকসিন হিসাবে আমি ইপিএস শিডিউলে চলে যাই। এই ইপিএস শিডিউলটা যদি না জানো পেডিয়াট্রিক্সে মান্নাত স্যার তোমাদেরকে আবার ধরবে। তো ইপিএস শিডিউলে কি মনে আছে তোমাদের বাংলাদেশের যে ইপিএস শিডিউলটা? জি ম্যাম, জি ম্যাম। জি ম্যাডাম। expanded program on immunization। আচ্ছা, এটা পুরা সরকার কিন্তু গভর্নমেন্ট কিন্তু তোমাদেরকে সার্ভিস দিচ্ছে যাতে হোল পিপল, হোল পপুলেশন বিনা খরচে উইদাউট এনি কস্ট তারা যাতে তাদের সার্ভিস পেয়ে থাকে। ঠিক না? আমাদের একটা নেশনকে যদি উন্নতি করতে চায় তাহলে তার হেলথটাকে ডেভেলপ করতে হবে। হেলথ যদি ডেভেলপ করতেই হয় তাহলে ভ্যাকসিন কিন্তু দিতে হবে। এবং এটা কখন দিতে হবে? নিউনেট মানে চাইল্ডের সময় আমাকে ভ্যাকসিন গুলো দিতে হবে। তাহলে যেগুলো মোস্ট কমপ্লিকেটিং, যেগুলো বেশি কমপ্লিকেশন তৈরি হয় সেগুলোর এগেনস্টে ভ্যাকসিনটা দেওয়া হয় এবং সরকারও খুব ট্রাই করতেছে। হ্যাঁ, আসো আমরা একটু আলোচনা করি। একটা নিউনেট বাচ্চা, তোমার তো ধরো ভাই বোন থাকে, বোনের বাচ্চা, ভাইয়ের বাচ্চা, আত্মীয় স্বজন হচ্ছে, নিশ্চয়ই একটু দেখো যে হওয়ার পর কোন ভ্যাকসিনটা দেয়। BCG ভ্যাকসিন। হ্যাঁ, লিখে রাখো। BCG ভ্যাকসিন। Which তুমি বানাও কিন্তু নাম না ক্রেডিট সব পড়া তুললাম মানে ক্রেডিট আমি নেই বাবা আমার মুখে এটা মনে রাখো। against which টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস, এটার নামটা কি হবে তাহলে পুরাটা? আচ্ছা, এটা খুব ভালো বলছো। ফার্স্ট আমরা দিই বিসিজি। ওকে, এরপরে তোমরা লিখে রাখো অর্গানিজম, এটা কার এগেনস্টে দিই? এগেনস্ট টিউবারকুলোসিস। ভেরি গুড। তাহলে আমরা একটু পুরো নামটা জানি, মাইক্রোব্যাকটেরিয়াম হ্যাঁ টিউবারকুলোসিস। লিখে রাখো MYCO মাইক্রো ব্যাকটেরিয়াম, BAC BACTERIUM ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। টিউব থেকে টিউবার, TUBER টিউবারকুলোসিস, CULOSIS টিউবারকুলোসিস। ওকে, এটা কোথায় দেওয়া হয়? ইন্ট্রাডার্মাল।
একটা ভ্যাকসিনে দেয়, বুঝছো? চামড়ার নিচে দেয়, ইন্ট্রাডার্মাল। ওকে, সেকেন্ড, আমরা একসাথে 6 উইক থেকে অনেকগুলা ভ্যাকসিন দেই। লিখে রাখো 6 উইক, 6 উইকে। আচ্ছা, এই সেকেন্ডে তুমি ভ্যাকসিন যেগুলো দেয় সেটা লিখে রাখো সেকেন্ড পয়েন্টে। পেন্টাভ্যালেন্ট, PEN, পেন, TA, পেন্টাভ্যালেন্ট, VALENT, পেন্টাভ্যালেন্ট। পেন্টাভ্যালেন্টের মধ্যে 5 ভ্যাকসিন আছে, 5 ভ্যাকসিন। কি কি আছে বলো তো? ম্যাম ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস, হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি। পারটুসিস, টিটেনাস, ভেরি গুড। তারপরে বাকি দুইটা হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, এটা হবে জি। ইনফ্লুয়েঞ্জা ডিজিজটা তৈরি করতেছে ইনফ্লুয়েঞ্জা, আর যে পজিটিভ এজেন্ট সেটাকে বলা হয় হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। হ্যাঁ, আমরা নামগুলো লিখে ফেলি। ডিপিটি, ডিপথেরিয়া লিখে ফেলো, DIPTHE, ডিপথেরিয়া, ডিপথেরিয়া। পারটুসিস, P for pertussis, PERTUSSIS, pertussis. T for tetanus, TETANUS, tetanus. Okay? আচ্ছা, ডিপথেরিয়া। দেন তোমরা বলেছো হেপাটাইটিস, এমন হেপাটাইটিসের মধ্যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি লিখে রাখেন। এন্ড যেটা পিপ ভ্যাকসিন, হিব, HIB, H, ক্যাপিটাল H, আর স্মল লেটারে লিখবেন IB, স্মল লেটারে IB। এটা হলো হিমোফাইলাস, HAEPMO, হিমোফাইলাস, PHYLUS, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, INFLU, ZAE হবে। নরমালি যে ইনফ্লুয়েঞ্জা সেটাতে ZA পর্যন্ত, কিন্তু পজিটিভ এজেন্টে ZAE, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। তাহলে এটাকে বলা হয় পেন্টাভ্যালেন্ট। আমরা কখন দিব? এটা কিন্তু একসাথে একই সময় 5টা দেওয়া হয়। তাহলে লিখে রাখো 6 উইক আফটার বার্থ, প্রথম ফার্স্ট ডোজ 6 উইক। তারপর লেখো 10th উইক আফটার বার্থ, 10th, 3rd, 14th উইক আফটার বার্থ। আচ্ছা, প্রত্যেকটার মধ্যে গ্যাপ কতদিন? এটা 6 বলো, 10 বলো, 14 এক মাস করে 1 month, 30 তাহলে লিখে রাখেন গ্যাপ হলো 4 উইক, মানে অ্যাটলিস্ট 4 উইক গ্যাপে কিন্তু দিতে হবে। এগুলোর কারণ আছে কিন্তু, বুঝছো? এই কারণ এখন দরকার নাই, আস্তে আস্তে যখন পড়বা তখন জানতে পারবে। প্রত্যেকটা জিনিস তোমার তো 1-2 সপ্তাহের মধ্যে দিলেও হয়ে যাবে, ঠিক না? আমাদের সময় বেঁচে যেত। করেন নাই, কোর্সে 4 সপ্তাহ পরে নিশ্চয়ই একটা লজিক আছে, সো এটা আমরা পরে জানবো। গ্যাপ হলো 4 উইক বিটুইন 2 ডোজেস। ওকে, আচ্ছা, এই 6 উইক, 10th উইক, 14th উইক, এই সময়টাতে আরেকটা ভ্যাকসিন দেওয়া হয়। তোমাদের পেন্টাভ্যালেন্টটা তো এটা একসাথে কিন্তু, হ্যাঁ, একসাথে পড়ে যায়, এটা মাংসপেশিতে দেওয়া হয়। আরেকটা জিনিস এই সময়টাতে দেওয়া হয়, কোনটা জানি প্যারালাইসিস করে বলো তো, আমি ভুলে গেছি। PCD। oral polyp, কোনটা জানি প্যারালাইসিস করে, ওরালি পোলিও। দেওয়া হয় বাচ্চাদের। oral polyp, পোলিও, এটাই লিখে রাখো, এটা আলাদা। তাহলে লিখো পোলিও। পোলিওতে যেটা দেখা OPV, OPV, ক্যাপিটাল লেটারে OPV, O ফর ওরাল, পোলিও ভ্যাকসিন, P ফর পোলিও, V ফর ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন। কথা বলছি ওই যে একই টাইম, 6 উইক, 10th উইক, 14th উইক। তাহলে দেখো পেন্টাভ্যালেন্টও একসাথে, কিন্তু একই সাথে এটা কিন্তু 5টা একসাথে থাকে। তোমরা এটা ভেবো না এই 5টা আলাদা আলাদা করে দিতে থাকে, তা না।
পাঁচটা একই ফর্মে থাকে সেই জন্য এটাকে পেন্টাভ্যালেন্ট বলা হয়। ওকে, তাহলে 6 উইক, 10th উইক, 14th উইক পাঁচটাকে একসাথে দেওয়া হয়, সো এটাকে বলা হয় পেন্টাভ্যালেন্ট। ওকে, ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস, হেপাটাইটিস এন্ড আরেকটা কি বললাম? হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা Hemophilus influenza, এগুলার মধ্যে ব্যাকটেরিয়া কোনগুলা? ma'am. Tuberculosis. Diphtheria, pertussis, tetanus. টিটেনাস, And আরেকটা আছে কি? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। শুধু একমাত্র হেপাটাইটিস কিন্তু ভাইরাস, আর বাকি যে চারটা দিস আর ব্যাকটেরিয়া। লিখে রাখো বি দিয়ে তোমার যে ব্যাকটেরিয়া বোঝায়, বুঝছো? তুমি নিজের একটা সংক্ষেপে নেমটা লিখে রাখো। আমি তো আবার একটু দুষ্ট টাইপের, বুঝছো? মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করি, ইনফ্লুয়েঞ্জা এটা কি ওইটা কি, বুঝছো? influenza to virus, no? হ্যাঁ, তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হেপাটাইটিস তো হচ্ছে ভাইরাস, আর বাকি যে পেন্টাভ্যালেন্টের মধ্যে বাকি যে চারটা আছে দিস আর ব্যাকটেরিয়া। ওকে, ম্যাম ইনফ্লুয়েঞ্জা হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি দিস ইজ ব্যাকটেরিয়া, আর শুধু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এটা আলাদা। কথা বুঝছো? ওইটা আলাদা, ওইটা আলাদা। জি ম্যাডাম আচ্ছা, এখন পোলিও কি ব্যাকটেরিয়া না ভাইরাস? ভাইরাস Virus. পোলিও ভাইরাস ভাইরাস। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, ভাইরাস পোলিও হলো, আচ্ছা এটা আমাদের মেইন কিন্তু চলে গেল। আরেকটা ভ্যাকসিন দেওয়া হয় এই সময়টাতে, হ্যাঁ 3 নাম্বার, এই যে 6 উইক, 10th উইক, 14th উইক যে বললাম, এটা একটু সময়টা ইম্পর্টেন্ট। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার দিয়ে আরেকটা ভ্যাকসিন লিখো, নিউমোকক্কাল ভ্যাকসিন। নিউমোকক্কাল ভ্যাকসিন, PNEU, নিউমো, MO, নিউমোকক্কাল, COCCAL, নিউমোকক্কাল ভ্যাকসিন। সেটা হলো তোমার স্ট্রেপ্টোকক্কাই নিউমোনি, একটা ব্যাকটেরিয়া আছে যেটা নিউমোনিয়া তৈরি করে। এই ভ্যাকসিনটা 6 উইক, 10th উইক, 14th উইকে দেওয়া হয়। তাহলে লিখে রাখো এভেন স্ট্রেপ্টোকক্কাস, STREP, স্ট্রেপ, তো TOCCUS, স্ট্রেপ্টোকক্কাস। আর নিউমোনি বাকিটা লিখে ফেলেন, PNEU, নিউমো, MONIAE, নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এটা তৈরি করে নিউমোনিয়া। এটার এগেইনস্ট ভ্যাকসিন দেওয়া হয় সেম 6, 10, 14 উইক। ওকে, তাহলে এই যে 2, 3, 4 এটাকে একটা টার্ম দিয়ে রাখেন আপনারা, কারণ হলো 6, 10, 14 উইকে দিবেন, কিন্তু একটু বিশেষ বৈশিষ্ট্য আছে। পেন্টাভ্যালেন্ট দেওয়া হয় 5টা, আর ওই সাইডে বললাম পোলিও, সেটা হচ্ছে OPV মানে ওরাল ফর্মে দেওয়া হয়। হ্যাঁ, আরেকটা হলো তোমার দিলাম স্ট্রেপ্টোকক্কাই নিউমোনি, এটা হচ্ছে IM, ইন্ট্রামাসকুলার রুটেই দেওয়া হয়। ওকে, তা তোমাদের এটা জানা থাকলো, দিস ইজ ব্যাকটেরিয়া, কিন্তু স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এটা ব্যাকটেরিয়া, লিখে রাখো ব্যাকটেরিয়া, তাহলে তোমাদের সুবিধা হবে, ইন ফিউচারে সুবিধা। লাস্ট, এবার আরেকটা ভ্যাকসিন, লাস্ট ভ্যাকসিন। কত নাম্বার এটা? 1, 2, 4, 5, 5 5 নাম্বার হবে। 5 নাম্বার। জীবন পাঁচ। নিচে আছে MR ভ্যাকসিন, ক্যাপিটাল R, M ফর মিজলস, R ফর রুবেলা। মামস কিন্তু এখন দেওয়া হয় না এটার সাথে, আগে কিন্তু মিজলস, মামস, রুবেলা ছিল MMR, এখন শুধু দেওয়া হয় মিজলস এন্ড রুবেলা। ওকে, লিখছো? এটা কখন দেই? আফটার 9 মান্থস, আফটার 9 মান্থ। হ্যাঁ, মিজলস এর এটা দেওয়া হয় আফটার 9 মান্থস, মিজলস এন্ড রুবেলা আফটার 9 মান্থস, ফার্স্ট ডোজ। আর সেকেন্ড ডোজ দেই at school going বা বিফোর 5 ইয়ার্স, বা at the age of 5 ইয়ার্স, 5 বছর যখন হয়, যখন সে স্কুলে যাচ্ছে ওই সময় দিচ্ছি। এখন অবশ্য বিফোর স্কুল গোয়িং এই কথাটা বললে কিন্তু এখন কিন্তু 3 বছরও স্কুল দিয়ে যায়, ঠিক না? সো বইয়ের টার্ম একদম অ্যাপ্রোপ্রিয়েট লিখে রাখলে হবে না, তোমরা তো ভাববা যে ও 3 বছরও দিয়ে দিতেছে, তা তো হবে না। আজকে কি 3 বছরে দেয় না? বাচ্চাদেরকে তো জন্মের পরের থেকে আমরা পড়াই ফেলি, তো হবে না, এটা লিখো at the age of 5 years. So this is total একটা কমপ্লিট সেন্টেন্স হবে at the age of 5 years. রুবেলা, আচ্ছা মিজলস, রুবেলা এগুলা কি ব্যাকটেরিয়া না ভাইরাস? ভাইরাস Virus. ভাইরাস ভাইরাস আজকে
মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা কি ব্যাকটেরিয়া না ভাইরাস? ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া। Bacteria. ব্র্যাকেটে লিখে রাখেন ওটা ব্যাকটেরিয়া। ওকে, তাহলে আমরা এখানে কি কি ভাইরাসের এগেইনস্টে তোমার ভ্যাকসিন দেই ইপিআই শিডিউলে? কি কি আছে দেখা দেখা বলো। ইপিআই শিডিউল Hepatitis B, হেপাটাইটিস বি, Hepatitis B, মিজলস, রুবেলা, polio, পলিও, measles, rubella. কে বলছো পোলিও? ছেলেটার নাম কি? Ma'am, sorry, হ্যাঁ, poliomyelitis. ভয়ের Polio virus. পলিও মানে কোন ছেলেটা Ma'am, বলছো? Ibrahim. I upset you যে তুমি Ibrahim, মিসকনাইজ। হ্যাঁ ইব্রাহিম। Ma'am, polio virus. Ibrahim, ma'am. হ্যাঁ হ্যাঁ ইব্রাহিম, ওকে ভেরি গুড। এই যে তোমরা কিন্তু অনেক সময় মিস করে যাও 6 উইক 6, 10, 14 তে আমরা হেপাটাইটিস দেই পেন্টাভ্যালেন্ট, কিন্তু আরেকটা কিন্তু দেওয়া হয় ওপিভি ফর্মে, সেটা হচ্ছে পলিও ভাইরাসের এগেইনস্টে। তাহলে পোলিওটা তো বলতেই হবে, এটা নিয়ে আমাদের এত ওয়ার্ল্ডে এত কনসার্ন। ইন্ডিয়াতে দেখো অমিতাভ বচ্চন কত তোমার বাংলাদেশে এটা তো একটু মনে রাখতে হবে, এটা কেন ভুলবা? আচ্ছা তাহলে এটা হচ্ছে পলিও। ওকে, আর থার্ড আরেকটা কোনটা দিয়ে বাচ্চাদের খুব হয়, তোমার দেখছো না ট্রাঙ্কে ছোট ছোট র্যাশ হতে থাকে, তোমরা পিডিয়াট্রিক্সে দেখবা ছোট ছোট র্যাশ হয় ট্রাঙ্কসের বডিতে, কোনটা জানি হয়? মিজলস Measles. আর রুবেলা। ঠিক না, রুবেলা হয় প্রেগনেন্ট লেডিদের, যদি হয় তাহলে কনজেনিটাল অ্যানোমালি তৈরি হয় বাচ্চাদের, সেই জন্যই কিন্তু রুবেলার এগেইনস্টে ভ্যাকসিন দেওয়া হয়। তোমরা বুঝতে পারছেন? তাহলে এগুলো হলো ভাইরাস। তাহলে বাকিগুলা কি? আদার্স আর রেস্ট অফ আর Bacteria. প্রোটোজোয়া Bacteria. না ব্যাকটেরিয়া? Bacteria. ব্যাকটেরিয়া। তাহলে আমি কিন্তু ভাইরাসটা বলে দিলাম, বাকিগুলো হলো আপনাদের ব্যাকটেরিয়া। কথা বুঝছেন? আপনাদেরকে অনেক সময় জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো আমাদের ইপিআই শিডিউলে কি কি ভাইরাসের এগেইনস্টে ভ্যাকসিন দেয়? মনে হয় কি জানো, আকাশ থেকে কিছুক্ষণ পরে আস্তে আস্তে কইরা ফুটায়া 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 বললাম এই ইপিআই শিডিউল তোমরা কমিউনিটি মেডিসিন থেকে পড়ে আসো। তাহলে আমি কোশ্চেনটাও কিন্তু বলে দেয়, আমি কিন্তু খারাপ টিচার না যে কোশ্চেন গুলো নিজের মধ্যে রেখে দেই পরীক্ষার সময় গিয়ে ধরবো, ওই টিচার আমি না। কোশ্চেনের প্যাটার্নটা বলে দেই যে আমি এই টাইপের কোশ্চেন করি তোমাদের, একটা ভাইরাস কি কি দেই, কোন কোন ভাইরাসের এগেইনস্টে দেই। প্রথমে জিজ্ঞেস করতে পারি আচ্ছা বলো তো ইপিআই শিডিউলে কি কি ভ্যাকসিন আছে, এটা একটু বড় কোশ্চেন হয়ে যায়, তখন বলি কি কি ভাইরাসের এগেইনস্টে দেওয়া হয়। আচ্ছা বলো তো একটু 6, 10, 14 উইকে কি কি ভাইরাস ব্যাকটেরিয়া এগেইনস্টে দেই, আস্তে আস্তে চিন্তা করে বলো, কোনো সমস্যা নাই। এরপরে বলি যে একটা ভাইরাসের এগেইনস্টে কনজেনিটাল অ্যানোমালি তৈরি হয়, নামটা কি? রুবেলা। কথা আমার বুঝছো? এভাবে মানে শর্টকাট কোশ্চেন, লম্বা কোশ্চেন ভালো লাগে না, সেই ধৈর্য শক্তিও আমার নাই। কথা বুঝছো? ওকে, আজকে শেষ এখানে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।